নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটি দুর্দান্ত স্পাইসি রেসিপি, অমৃতসরি চিকেন। এই চিকেনটা বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে গোলমরিচ, তার সঙ্গে গোটা ধনে, একটু পরিমাণ মেথি, আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা জিরে আর একটু পরিমাণ সর্ষে। এই পুরোটাকে এটাতে আর রোস্ট করব না, কাঁচাই এটার পাউডার বানিয়ে নেব। আর এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে নিয়েছি 1 কেজির মতন চিকেন, যার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতন দই, আদা রসুনের পেস্ট, একটু কসুরি মেথি আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। এর সঙ্গে দেব একটু 1 চামচের মতন ঘি। ভালো করে ম্যারিনেশনের জন্য অল্প একটু তেলও দিয়ে দেব। তেল আর ঘি দেওয়ার পর খুব ভালোভাবে মাংসর গায়ে মশলাটাকে মাখিয়ে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে এটাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো। তারপরেই এটাকে ফ্রাই করে নেব। বেশিক্ষণ এই রান্নায় ম্যারিনেশনের জন্য লাগে না। দেখুন কি সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি মাংসগুলোকে ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল। এরপর তেলটা গরম হলে মাংসগুলোকে কিছুটা পরিমাণ দিয়ে দুপাশ থেকে হালকা লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে গ্যাসের টেম্পারেচারটা এই সময় অবশ্যই হাই টেম্পারেচারে রাখবো, না হলে মাংসর থেকে জলটা ছেড়ে যাবে। আর এইভাবে মাংসটা ভেজে নিলে কিন্তু মাংসটা পরেও রান্নার সময় যখন গ্রেভিতে দেবো কিছুতেই হাড় থেকে আলাদা হবে না, সুন্দরভাবে সলিড থেকে যায়। তাই মুরগির মাংস একটু ভেজে নিলে বেশ ভালো হয়। দেখুন কি সুন্দর লাল লাল কালার এসছে। এরপর মাংসর পিসগুলোকে উঠিয়ে নিলাম এবং বাকি মাংসগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যতক্ষণ এই মাংসটা ভাজা হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ, রসুন এগুলোকে রেডি করে নিচ্ছি। এখানে 1 কেজি মাংসর জন্য মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে মোটামুটি 3টে পেঁয়াজ লাগবে, কিন্তু যেহেতু আমার কাছে আজকে খুবই ছোট 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 পেঁয়াজগুলো ছিল, তাই আমি এখানে 6 পিসের মতন পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে ছোট ছোট করে খুব ফাইনলি চপ করে কেটে নিতে হবে। এরই সঙ্গে এখানে কেটে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকেও ছোট ছোট করে পিস করে কেটে নেব, তাহলেই খুব সহজে এটা গলে যাবে। আর এদিকে মাংসগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে, সেগুলোকে উঠিয়ে নিয়েছি। এরপর বাকি রান্নাটাও এই তেলের মধ্যেই করব। দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2টো কাঁচা লঙ্কাকে দুভাগ করে নিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু সফট হয়ে এলে এই পাত্রটায় সমস্ত রান্না করা সম্ভব হবে না, তাই একটা বড় কড়াইয়ের মধ্যে এটাকে শিফট করে নিলাম। প্রথমে এই ফ্রাই প্যানটা এই জন্যই ভেজে নিলাম যাতে পেঁয়াজটার মধ্যে সমস্ত তেলটা মাখা হয়ে যায়, তাহলে সমস্ত তেলটা খুব ভালোভাবেই নেওয়া হবে। এই তেলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে পুরোটা। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এখনই দিয়ে দেব রেডি করে রাখা মশলার গুঁড়োটা। পুরোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মশলার সঙ্গে পেঁয়াজ টমেটোগুলো মাখিয়ে নিয়ে দিয়ে দেব প্রয়োজন মতন জল। অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। জলটা যে পাত্রটার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে ধুয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ওর মধ্যে অনেক মশলা লেগেছিল, তাই জন্য পুরোটা নষ্ট করে কোনো লাভ নেই। এরপর ঢাকা দিয়ে গ্যাসের টেম্পারেচারটা লোতে করে একদম মশলাটার থেকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, টমেটোর পেঁয়াজগুলো খুব ভালোভাবে গলে গেছে। এখন ভেজে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা যেহেতু অলরেডি ভাজা হয়েছে, তাই অলরেডি ওটা 50% হয়েই গেছে রান্না, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। মোটামুটি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আবার রান্না করে নেব। তার আগে মশলাটা সমস্ত মাংসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
এরপর 10 মিনিট পর দেখে নিচ্ছি কি সুন্দরভাবে মাংসটাও গলে গেছে আর খুব ভালোভাবে মশলার থেকে তেল ছেড়ে গেছে পুরো মাংসর থেকে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ দই, যেটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এখানে দইটাকে না ফাটিয়ে দিলে পরে, যেহেতু এটা লাস্টে দিচ্ছি, ওটা কিন্তু মিক্স হবে না, লাম্পস থেকে যাবে আর একটা ছাড়া ছাড়া দেখতে হবে। তার জন্য খুব ভালোভাবে দইটাকে ফার্স্টে ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম একটু পরিমাণ কসুরি মেথি। আর গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট থেকে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটা সার্ভ করে নেবো। রান্না আমাদের হয়ে গেছে, জাস্ট এটাকে মিক্স করে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, যেহেতু কসুরি মেথিটা আর দইটা এখন একটু দিলাম। এরপর সার্ভ করে নিচ্ছি। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।